হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি চকলেট ফ্লেভার কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি স্পঞ্জের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম, তারপর আমি ক্রিমটা দিয়ে দিয়েছি, মেল্ট করে রাখা চকলেটটা লেয়ারে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি চকলেটের স্প্রিঙ্কেলটা দিয়ে কেকটা কমপ্লিট করেছি। পুরো কেকটা কমপ্লিট করে নেওয়ার পর অল্প ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাইম কোট করে 2 আওয়ার্সের মতো ফ্রিজে স্টোর করে নেব কেকটাকে। তারপর ক্রিমের সাথে আমি অরেঞ্জ কালার অ্যাড করে নিয়েছিলাম। পাইপিং ব্যাগের মধ্যে নোজল ভরে আমি ক্রিমটা লাগিয়ে নেব। সাইডে আমি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি ক্রিমটা উপরেও দিয়ে দিয়েছিলাম। কালকে আমি বাটারস্কচ ফ্লেভারের একটা কেক ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, যেখানে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এত সুন্দর কমেন্ট করেছো। ফার্স্ট বিভু প্রসাদ রাউত বলেছে দারুণ। দেবিকা করণ দিভাই কেকটা খুব সুন্দর হয়েছে। উচি সুমন্ত খুব সুন্দর হয়েছে দিদি। সোনু হোম কিচেন ব্লগ দারুণ লাগছে কেকটা। ভোজ পরিবার খুব সুন্দর হয়েছে। স্যাড বাদল ভেরি গুড এক্সিলেন্ট ভালোবাসা। আদুরি মেয়ে লাইফস্টাইল খুব সুন্দর দিদি। বাটারস্কচ ফ্লেভার আমার ফেভারিট। সন্ধ্যা রানী কর্মা ওয়াও। आसाम बॉय ब्लॉग्स यम्मी मेरे लिए भी बनाना ओके। पूर्णिमा रानी हालदार 8 वाओ তোমার সারেংটা ফুল দেখে আমি মুগ্ধ ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও, আরও বেশি বেশি করে কমেন্ট করো। চাইছি এই কেকটাতে যাতে 50টার মতন কমেন্ট হয়। দেখি কারা কারা কমেন্ট করো। তারপর আমি আরেকটা ডিজাইন খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি বন্ধুরা নতুনত্ব কিছু দেখতে চাও তাও আমাকে জানাতে পারো। তোমাদের চয়েস মতো আমি কেক বানানোর চেষ্টা করব। কথা বলতে বলতে আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে চারদিকে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি অল্প অরেঞ্জ কালার দিয়ে কেকটার সাইডে আর টপে ড্যাব ড্যাব করে দিয়েছিলাম, যাতে কেকটাতে একটা শেড আসে তার জন্য। এইভাবে অল্প কালার দিয়ে যদি ড্যাব ড্যাব করা যায় তাহলে কিন্তু শেডটা খুব সুন্দর লাগে দেখতে। তার জন্য মাঝে মধ্যে আমি এরকম করে ডিজাইনটা করি।
স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে ফিনিশিং নিয়ে এসেছিলাম অল্প, তারপর আমি উপরেও ফিনিশিং নিয়ে আসবো যতটুকু পারবো। স্ক্র্যাপারের সাহায্যে আমি উপরে একটা ডিজাইনও করে নেব, যেটাকে বলে জিগজ্যাগ ডিজাইন। স্ক্র্যাপারের সাইডটা দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম। এই ডিজাইনটাকেই জিগজ্যাগ ডিজাইন বলে। এবার আমি ব্রাশ দিয়ে কেকের সাইডে ফিনিশিং নিয়ে আসব। এইভাবে করে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমরাও আমার মতো কেক বানাতে পারবে। মেল্ট করে রাখা চকলেটটাকে আমি কেকের উপরে একটা সাইডে দিয়ে দিয়েছিলাম স্পুনের সাহায্যে। ডার্ক কম্পাউন্ড চকলেট দিয়ে দিয়েছিলাম কেকের উপরে। চকলেট মেল্টের ভিডিও কে কে দেখতে চাও? যদি কারো জানার ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কমেন্টে বলবে, আমি চকলেট মেল্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আমি 2D নুজল দিয়ে আজকের ডিজাইনটা করেছিলাম। রাউন্ড করে করে এই ডিজাইনটা ফ্লাওয়ার্সের মতন বড় বড় ফ্লাওয়ার্স বানিয়ে নিয়েছিলাম। তারপর সেম নুজল দিয়ে আমি স্টার বসিয়ে নেব। ছোট ছোট করে আরেক রকমের ফ্লাওয়ার্স অ্যাড করে দিয়েছিলাম। এবার মিডিলে খালি জায়গাটাতে আবারও আমি ফ্লাওয়ার্স অ্যাড করে দেব। নিচে আমি ছোট ছোট করে একটা নোজল দিয়ে ছোট ছোট ডটের মতন করে দিয়েছিলাম। ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবে। শেয়ার করলে অনেকেই যারা কেক সম্বন্ধে কিছুই জানে না, আমার ভিডিওটা দেখে অনেকে হয়তো শিখতে পারবে। তার জন্যই বলছি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবে সবাই। তারপর আমি নাম লিখে নিয়েছিলাম কেকটার উপর, আর চকলেটের বলস অ্যাড করে দিয়েছিলাম। স্প্রিংকেল দিয়ে আমি কেকটা কমপ্লিট করলাম।
নামের সাথে আমি সাইডে ছোট ছোট করে লাভ চিহ্ন অ্যাড করে দিয়েছিলাম। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। বাই বাই।